হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আইনার চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো তোমরা ভাবছো সন্ধ্যাবেলা গুড মর্নিং জানাচ্ছি? আরে না না, এটা কিন্তু সন্ধ্যাবেলা না, এটা সকালবেলা, তখন 7টা মতো বাজে। তখন এত পরিমাণে মেঘ করে এসেছে চারিদিকে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। কারণ এখনকার ওয়েদারটাই এরকম, একবার করে মেঘ হচ্ছে আর একবার করে ঝলমল করে রোদ্দুর উঠছে। মানে মাঝে মধ্যে এরকম, মানে কখন হট করে বৃষ্টি নেমে যাচ্ছে, কখন রোদ্দুর হচ্ছে, মানে কিছু বলাই এখন মুশকিল। যাই হোক, সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু মাম্মা উঠে গেছে, মাম্মার জন্য এখন খাবার রেডি করব। তো মাম্মা ঘরে টিভি দেখছে, আর এখানে আমি মাম্মার জন্য আজকে একটু পাস্তা করব। কারণ রোজ দিন তো ভাত বা অন্য কিছু দেওয়া হয়, আজকে ভাবলাম ওকে একটু পাস্তা করে দিই। কারণ আমাদের যেমন রোজ দিন একই জিনিস খেতে ভালো লাগে না, ও তো বাচ্চা মানুষ, ওরও রোজ দিন একই জিনিস খেতে ভালো লাগে না, আলাদা আলাদা জিনিস ওকে দিতে হয়। তো ভাবলাম আজকে পাস্তায় ওকে দেওয়া যাক। তো দেখো, এখানে যে আদা রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা আবার তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে একটু ওই যে টমেটো দিয়ে দিয়েছি, অর্ধেক টমেটো দিয়েছি, কারণ টমেটোটা অনেকটাই বড় ছিল। তো পুরোটা টমেটো দিইনি, এখানে অর্ধেকই দিয়েছি। এখন এই যে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এটার মধ্যে এই যে কিছু সবজি কেটেছিলাম, কিছু বলতে দুটো রকমেরই সবজি কেটেছি, বিনস আর গাজর। আর সেরকম একটা কোনো সবজি দিইনি, আর ঘরে ছিল না, যে সবজিগুলো ছিল সেগুলো পাস্তার মধ্যে যাবে না। যাই হোক, এখানে পেঁয়াজটাও ইউজ করা যেত, কিন্তু পেঁয়াজটা না শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আজকে আসার সময় নিয়ে আসবে। যাই হোক, দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে। আর এখন ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো। তারপরে পাস্তাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর আজকে কিন্তু আমি এখানে কোনো পাস্তা মশলা ইউজ করব না, আর আদারওয়াইজ কোনো ম্যাগি মশলা বা কোনো কিছুই আমি এখানে দেবো না। কারণ যেহেতু এটা মাম্মা খাবে, সেই কারণে কোনো মশলাই দেওয়া যাবে না। তো এখানে দেখো যে পাস্তাটা আমি দিয়ে দিয়েছি, তবে এতটা পাস্তা তো ও খাবে না, অল্প করেই সিদ্ধ করেছি, কিন্তু কত আর অল্প করা যায়, যতটা করেছি অতটাও মাম্মা খেতে পারবে না। যাই হোক, বাকিটা আমি খেয়ে নেব। তো এখানে এই যে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু পাস্তা সিদ্ধর সময় লবণ দেওয়া হয়েছিল, সেই কারণে আর বেশি লবণ দিলাম না। তো এখানে দেখো পাস্তাটাকে নাড়িয়ে চাড়িয়ে আমার পাস্তাটা রান্না করাও হয়ে গেছে। এখন আমি মাম্মাকে খাইয়ে দেবো। আর সকাল থেকে না শরীরটা এত খারাপ লাগছে, কি বলবো তোমাদের, কোনো কাজে একদম এনার্জি পাচ্ছি না। তো আজকে একটু হলেও কাজের চাপটা কম আছে, তার কারণ হলো না, তোমাদের দাদাভাইয়ের আজকে একটা কাস্টমারের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো সেই কারণে বলতে পারে একটু হলেও চাপটা কম আছে, কারণ বাড়িতে ছেলে মানুষ যখন থাকে তাদের রান্নাবান্না একটা আলাদাই চাপ থাকে। তো আমি কোনো কিছু একটা করে খেয়ে নেবো, অসুবিধা হবে না, মাম্মাকেও খাইয়ে দিতে পারবো সেগুলো দিয়ে। তো এখানে দেখো যে পাস্তাটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে, এখন মাম্মাকে পাস্তাটা আমি খাইয়ে দেবো। তারপরে আমি যাব রান্নাবান্নার সমস্ত কাজ করতে। কারণ এখানে ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়েছে, তবে এখনও কাঁচা ধোয়া অনেক কিছুই বাকি রয়েছে। চলো মাম্মাকে খাইয়ে নিই আমি। তো মাম্মাকে খাওয়াতে খাওয়াতে না হঠাৎ করে দেখেছি বাইরে কি রোদ্দুর উঠেছে জানো না। তো তোমাদেরও ভাবলাম একটু দেখিয়ে নিই। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে, আর বাইরেটা দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে, মানে ভীষণ একটা মানে ঝলমল ঝলমল করে রোদ্দুরটা উঠেছে। বললাম না, ওয়েদারের এখন কোনো ঠিক নেই। যাই হোক, চলো মাম্মাকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আদর করে আদর, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দিকে তাকাও, বলো আদর আদর করো। কিরকম করে আদর করে? আদর করো, আমাকে একটু আদর করো। তোতা পাখি। আচ্ছা, তোতা পাখি দেবো। আতা গাছে তোতা পাখি, এইটা তো আমার তোতা পাখি, এইটা আমার তোতা পাখি। তোতা পাখি, দেবো তোতা পাখি। টাকা 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 টাকা। এই তো তোতা পাখি। আচ্ছা, আমাকে একটা আদর কর, আগে আগে আদর আদর। কি মিষ্টি,
তো ওদিকে আমার মাম্মাকে খাওয়ানো কমপ্লিট, আর মাম্মা দেখছে ঘরে টিভি, আর আমি এখানে চলে এসেছি। আর এখানে দেখো যে সবজি কেটে নিয়েছি, মিষ্টি আলু আছে, বিনস আছে, গাজর আছে, আর এমনি আলু কেটে নিয়েছি। এখানে হলো যে মাম্মার জন্য দুটো মানে একটাই শিং মাছ, মানে 2 পিস করা রয়েছে, ওই শিং মাছটা দিয়ে মাম্মার জন্য ঝোল করব। আর আমি ওখানে যে মাছ ভেজে মানে বের করে নিয়েছি রুই মাছ, তো ওটাকেই ভেজে নেব আর একটু টক ডাল করে নেব। আর বেশি কিছু করব না, তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই আজকে নিমন্ত্রণ আছে, তো ও যাবে নিমন্ত্রণ খেতে। আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও উতলে গেছে, তো ওটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার একটু জ্বালিয়ে নিয়ে উবুর দিয়ে দেবো। তো এখানে যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তো এই কড়াইটার মধ্যেই তখন পাস্তা করেছিলাম, তো ওটার মধ্যেই এখন ভেজে নিচ্ছি। তো এই মাছগুলোকে আজকে আমি আর ঝোল করব না, কারণ কি বলতো, বললাম না তোমাদের শরীরটা একদমই ভালো লাগছে না, আসলে শরীরটা প্রচণ্ড রকমের দুর্বল লাগছে। তো সকালবেলা একটু ওআরএস খেয়েছি, তারপরেই না সমস্ত কাজ করতে পারছি, নাহলে একদমই জোর পাচ্ছিলাম না, কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ ওর একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে, তোমাদের তো বললামই। তার জন্যও না, এমনি তো ওর মাল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বললো যে তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসবে, ফোন করেছিল। যাই হোক, এখানে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে। আর শিং মাছটা ভাজতে গেলে না কি ফোটে, আমার কি ভয় লাগে জানো না, তো মাছটা দিয়েই না আমি একদম ঢাকা চাপা দিয়ে দিই, তাহলে কি হয়, ফুটলে আর গায়ে এসে লাগে না। যাই হোক, দেখো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন মাম্মার ওই মাছের ঝোলটা বসাবো। আর এদিকে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ। তো এখানে একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, তো নাড়িয়ে চাড়িয়ে আমি মানে তরকারিটা করে নেব। তো এখানে মানে মিষ্টি আলুটা নাকি বাচ্চাদের খাওয়ানো খুব ভালো, তো মাম্মাকে ওই এমনি যদি আমি দিই না, তাহলে খাবে না। এই সমস্ত সবজি কী করতে হয় জানো তো, আমার পুরো ম্যাশ করে ওকে দিতে হয়, তবুও অনেক সময় খেতে চায় না। যাই হোক, ওর তরকারিটা হচ্ছে ওদিকে, আর আমি ভাবলাম যে এই ফাঁকে ঘরটা মুছে নিই। তোমাদের বললাম না যে ঘরটা মুছেছি, আসলে কি হয়েছিল, ঘরটা মোছা হয়েছিল, কিন্তু মাম্মা কি করেছে, সমস্ত মানে কি বলবো তোমাদের, ওই রঙগুলো ছড়িয়েছে, তারপরে রান্নাঘর থেকে না লবণের কৌটোটা এনে ফেলে দিয়েছিল, তো পুরো মেঝেটার মধ্যে না কেমন চিটচিট মতো করছে, তো সেই কারণে আবার ঘরটাকে আমার মুছতে হলো। তো এখানে দেখো এই যে ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর ওই সর্ষে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি, তোমাদের বললাম না একদমই শরীরটা ভালো লাগছিল না। তো তারপরে মানে স্নান দান করে মাম্মাকে খাইয়ে মাম্মাকে নিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়েছিল। তারপরে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, আমার আর ঘুম হয়নি। ও বাড়ি আসতে মানে এমন টাইমে বাড়ি এসেছে, সেই সময় না আমারও মানে সবে ঘুমটা এসেছে। যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো সন্ধ্যাবেলা মাম্মা না খুব বাহানা করছিল যে কেক খাবে, কেক খাবে। তো কেক ওইভাবে বলে না, বলে বার্থডে টু ইউ খাবো, বার্থডে টু ইউ। তো ওর বাবা আবার গিয়ে তারপরে ওর জন্য এই যে পেস্ট্রি নিয়ে এসেছে, তো সেটাই ওকে খুলে দিচ্ছিলাম। আর আমাদের জন্য একটু ওই চিকেন বার্গার নিয়ে এসেছিলো, সেটা আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি। তো মাম্মা দেখো এখানে খুলছে এগুলোকে, তো আমি বলছি দে, আমি খুলে দিচ্ছি। হবে না, ও একাই খুলবে, ও খুলবে ওই খাবে, এরকম জানো তো। তারপরে ওই যে মাম্মাকে খাইয়ে দিলাম, তারপরে আমি একটু তোমাদের দাদাভাই বললো যে আমাকে একটু কিছু দাও না করে। ওই বার্গারটা তো একটুখানি ছিল, ওতে তো আর পেট ভরে না। আর তোমাদের দাদাভাই তখন ওই 1টা 1:30 নাগাদ খেতে গিয়েছিল, তো ওর না ওই জিম করে এসে আবার মানে খিদে পেয়ে গেছে। তো তারপরে ওকে একটু ওই মানে কি বলবো, ওই ব্রেড ছিল ঘরে, সেটাকে একটু সেঁকে দিলাম ওই বাটার দিয়ে, ওটাই খেয়ে নিয়েছিল। তো এই যে মাম্মাকে এখানে খেতে দিয়েছি, তো সারা গা হাত পা মাখিয়ে নিচ্ছিল। তারপর তোমাদের দাদাভাই বললো যে একটা বাটিতে করেই ওকে তাহলে খেতে দাও। তো তারপরে ওই বাটিটাই করে দিলাম। তারপরে আমি এদিকে রান্নাবান্নার কাজে চলে আসলাম, যেহেতু দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না করিনি, তোমরা জানোই, শুধু টক ডাল আর ওই মাছ ভাজা করা হয়েছিল। তো ভাতটাও করতে হতো, তো সেই কারণে ভাত বসিয়ে এদিকে আমি আর একটু ডিম ভেজে নিলাম, তো দাদাভাইকে দিয়েছিলাম। আর বেশি কিছু করিনি, কারণ টক ডাল দিয়ে মাছ ভাজাটাও ছিল, আমি তো 1 পিস খেয়েছি। তো তারপরে এখানে যে আমি রান্নাবান্না করছিলাম, আর তোমাদের দাদাভাই না ঘরে ওকে গান চালিয়ে ওর সাথে আনন্দ করছিল, নাচ করছিল, মজা করছিল। আর দেখো মাম্মা কী সুন্দর নাচ করছে। তো তোমাদের দাদাভাই বললো দেখো আসো আসো, মাম্মা কী সুন্দর নাচ করছে। তো সেটাই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি, তোমাদের সাথেও শেয়ার করি। ভীষণই কিন্তু ভালো লাগছিলো, খুব আনন্দ করছিল। আর আমি ঘরে এসেছি, তো আমাকে আবার বলছে যাও যাও। আমি বলছি তুই আমাকে পাঠিয়ে দিচ্ছিস, বাবার সাথে এখন আনন্দ করছিস, সেই জন্য আমাকে পাঠিয়ে দিচ্ছিস।
যাই হোক, এরকম করেই মজায় করে মানে সন্ধ্যাবেলাটা মানে রাত্রিটা কাটলো আমাদের। তো তোমাদের আর কিছু সেরকম শেয়ার করতে পারিনি, বললামই তো যে শরীরটা খুব একটা ভালো ছিল না, খুব একটা কিছু শ্যুট করতে পারিনি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো এইভাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।